আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা শুরু করব হলো এসি সার্কিট। হ্যাঁ, এসি সার্কিটের প্রথমে যে টপিকসটা আছে সেটা হলো এসি ফান্ডামেন্টাল। এসি ফান্ডামেন্টাল। হুম। এসি মানে কি বলো? এসি মানে কি? হ্যাঁ, অল্টারনেটিং কারেন্ট। আচ্ছা, এসি সার্কিটে একটা সাধারণ ফরম্যাট বা সাইনুসয়েডাল ভোল্টেজ আছে, যেটাকে সাইনুসয়েডাল ভোল্টেজ কি আমরা সাইনুসয়েডাল ভোল্টেজ সাধারণত সাইনুসয়েডাল কারেন্ট বা সাইনুসয়েডাল বলতে বুঝি সাইন ও কজ ওয়েভকে, সাইন এবং কজ ওয়েভকে। এখন সাইন ওয়েভ কাকে বলে? সাইন ওয়েভটা হলো যে ওয়েভটা সাইনের ফর্ম মেনে চলে, যে ওয়েভটা সাইনের ফর্ম মেনে চলে। যেমন যে এরকম দেখো, এই যে একটা ওয়েভ না, এই যে একটা ওয়েভ দেখতেছো, এখানে যে একটা ওয়েভ আছে, এই যে একটা ওয়েভ আছে, এই ওয়েভটা দেখো তো, জিরো থেকে কি এক সময় ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম থেকে আবার জিরো, জিরো থেকে আবার কি এবারে মিনিমাম, তারপরে কি আবার জিরোতে চলে গেছে। এইভাবে যদি হয়, দেখো এখানে যদি একটু দেখো যে সাইনের ফর্ম কিভাবে, মানে সাইন 0 ডিগ্রির মান কত বলো? জিরো। তাহলে এটার মান কত? জিরো। সাইন 90, আচ্ছা আমরা জানি কি এক বৃত্ত টোটাল কত ডিগ্রি হয়? 2 পাই নাকি? তাহলে এর অর্ধেক কত? শুধু পাই। আর এইটার অর্ধেক কত? 90। আমরা এটার সাথে একটু কম্পেয়ার করে দেখবো, এটা কত তাহলে? 270। তাহলে এটার সাথে আমরা একটু এইটা কম্পেয়ার করে দেখব যে সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হলো 1। আর এইটা কিন্তু ম্যাক্সিমাম মান। সাইনের 90 ডিগ্রির মান কত? 1। আর এটা কি ম্যাক্সিমাম না? সবসময় পড়ে আসছো ম্যাক্সিমাম। তাহলে আবার যদি দেখি সাইন পাইয়ের মান কত? সাইন পাইয়ের মান কত? আবার কত বলবো? সাইন 180 ডিগ্রির মান কত? আবার 0। আবার যদি দেখো যে সাইন 270 ডিগ্রির মান কত? 270 ডিগ্রি, তখন দেখবে এটা -1। -1 মানে কি? 1 তো এটা ম্যাক্সিমাম, বাট মাইনাস মানে একটা ছিল মানে পজিটিভ ডিরেকশন, আর একটা কি নেগেটিভ ডিরেকশন। এটা জাস্ট ডিরেকশন বোঝায়। হ্যাঁ, তার মানে নেগেটিভ দিকে মিনিমাম, যেটাকে বলে মানে ম্যাক্সিমাম। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা যদি দেখি সাইন কত, সাইন 2 পাই, সাইন 2 পাই মানে 360 ডিগ্রি, সেটার মান কত হবে? জিরোই হবে। তার মানে এই ওয়েভটা দেখা যাচ্ছে একদম পুরোটা কি সাইনের ফর্ম মেনে চলতেছে। হ্যাঁ, এই কারণে আমাদের এটাকে কি বলবো? আমরা সাইন ওয়েভ বলবো। সেম ভাবে তুমি যদি কজের ক্ষেত্রে চিন্তা করো, কজ 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 ওয়েভও আমরা তৈরি করতে পারবো। কজ ওয়েভটা হবে ঠিক এইখান থেকে। কারণ কি জানো? কজ ওয়েভের 0 ডিগ্রির মান কত? কজ 0 ডিগ্রির মান হলো 1, মানে সর্বোচ্চ। মানে কজ ওয়েভটা শুরু হয় সর্বোচ্চ থেকে। কজ ওয়েভটা শুরু হয় কোথা থেকে? সর্বোচ্চ থেকে। অর্থাৎ সে সবসময় 90 ডিগ্রি সামনের দিকে কি থাকে? অগ্রসর থাকে, শিফট থাকে, 90 ডিগ্রি অতিরিক্ত থাকে। হ্যাঁ, আচ্ছা। তো জেনারেল ফরম্যাট অফ সাইনোসয়েডাল ভোল্টেজ অল কারেন্ট। তো এসটি এএম অ্যামপ্লিটিউড, এটাকে কি বলা হয়? অ্যামপ্লিটিউড। এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড সাইন আলফা। আর এইটা সমান আমরা এটাও বলতে পারি যে অ্যামপ্লিটিউড এএম, অ্যামপ্লিটিউড এএম সাইন ওমেগা টি। ওমেগা টি, এটা কি হবে? ওমেগা টি। আচ্ছা, ওমেগা টি এগুলো হলো কৌণিক দূরত্ব। হ্যাঁ, এগুলো তোমরা যে ফিজিক্সে পড়ে আসছো। হ্যাঁ, তো এইটা যদি দেখো, এটা যদি একটা ওয়েভ হয়, ওয়েভ হয়, তাহলে অ্যামপ্লিটিউড কোনটা হবে বলো? অ্যামপ্লিটিউড হবে তার সর্বোচ্চ মান, যেটাকে আমরা চূড়া বলি বা সর্বোচ্চ মান বলি বা পিক মান বলি, সেগুলো যেটাই বলো না কেন, এই অ্যামপ্লিটিউড হলো তার সর্বোচ্চ মান। হ্যাঁ, এটা হলো অ্যামপ্লিটিউড, এটা হলো তার কি, না সরি, অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড ঠিক আছে। আর এটা হলো কি মাইনাস অ্যামপ্লিটিউড, কি হবে? মাইনাস মাইনাস এএম। আচ্ছা, এইদিকে দেখো, এটা কি তার নেগেটিভ দিকে। তাহলে এটা টোটাল পাই কতটুকু? 2 পাই পর্যন্ত। তো বেসিক সাইনোসয়েডাল ফাংশন, ইলেকট্রিক্যাল ইকুয়েশন, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? তাৎক্ষণিক। তো তাৎক্ষণিক ভোল্টেজের সমীকরণ কি হবে? তাৎক্ষণিক ভোল্টেজের সূত্রটা কি হবে? সেটা হলো ইটি ভিএম সাইন ওমেগা টি। ভিএম সাইন ওমেগা টি। দেখো, এটা কিন্তু একটা ওয়েভ, সময়ের সাথে সাথে কি মানগুলো পরিবর্তন হচ্ছে না? তো তুমি কোনো একটা মুহূর্তের ভোল্টেজটা বের করবা, কোনো একটা মুহূর্তের ভোল্টেজ বের করবা, সেইটা যদি বের করতে চাও, তাহলে তোমার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। ইটি ইকুয়াল টু কত? ভিএম সাইন ওমেগা টি। সেম ভাবে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, আইটি ইকুয়াল টু আমরা বলতে পারি আই এম সাইন ওমেগা টি। হ্যাঁ, আচ্ছা। হোয়ার অ্যাট এনি টাইম, দেখো এরপরে দেখো ফেজ রিলেশন।
ভিডিও। তো আমরা একটা ফেজ রিলেশন দেখবো। ফেজ রিলেশনটা হলো যে পজিটিভ প্লাস থিটা এবং নেগেটিভ থিটা স্লপ এর জন্য সাইনোসয়েডাল ওয়েভফর্ম অঙ্কন। হ্যাঁ, কখন অ্যাঙ্গেলটা পজিটিভ হবে, এই যেমন আমরা অনেক সময় লিখি না ভিএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা, তো কখন প্লাস থিটা হবে আর কখন কি মাইনাস থিটা হবে, যখন ওয়েভটা যে 0 ডিগ্রি থেকে শুরু হওয়ার কথা না, 0 ডিগ্রি থেকে শুরু না হয়ে তার কিছু আগ মুহূর্ত থেকে শুরু হবে, নাকি 0 ডিগ্রি থেকে শুরু না হয়ে তারও আগে থেকে শুরু হবে, তখন সেটা কি প্লাস থিটা আকারে আমি প্রকাশ করব। কি করব? প্লাস থিটা আকারে। তো কতটুকু থিটার মান তো আমরা জানি না, এই যে কতটুকু আগে থেকে শুরু হয়েছে এটাকে আমরা জানি, এটা আমরা ধরে নিচ্ছি কত থিটা। তাহলে এটা তাহলে আমরা প্লাস থিটা থেকে শুরু করবো, প্লাস থিটা, তাহলে লিখবো কত প্লাস থিটা। আর যদি যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল সেখান থেকে আর একটু পরে বা ল্যাগিং এর শুরু হয়, তাহলে আমরা কি করে বলবো? এটাকে বলা হয় লিডিং। এটাকে বলা হয় কি? লিডিং। লিডিং কি হয়? আগে থেকে শুরু হয়, হ্যাঁ। আর ল্যাগিং কি? যেখান থেকে শুরু হওয়ার কথা তারপরে থেকে শুরু হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ল্যাগিং। তো এই ক্ষেত্রে দেখা যায় প্রথমটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিগার এ যেটাকে আমরা দেখতেছি, এখানে ভোল্টেজটা হবে ভিটি ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা, আর ফিগার 2 তে দেখবো আমরা ভিটি ভিএম সাইন ওমেগা টি মাইনাস কত? মাইনাস থিটা। মানে এই অ্যাঙ্গেলটা কোথা থেকে শুরু হচ্ছে? একটু পিছন থেকে, হ্যাঁ, তো এই থিটা পরিমাণ পিছন থেকে। তো আমরা এখান থেকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট পেলাম, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট জানি, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ জানি, সেখান থেকে আমরা কি করব? আমরা একটু আগে দেখলাম যে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজের সূত্র কি, যে তাহলে এইটা, হ্যাঁ, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ভিএম কজ, এখানে কজ আমি বলছি কি সাইন এবং কজ, এই দুটাকে কি বলা হয়? সাইনোসয়েডাল ওয়েভ। তো সাইনোসয়েডাল তুমি যে কোনো একটা দিয়ে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই, শুধুমাত্র এদের ব্যবধান হলো 90 ডিগ্রি কম বেশি, হ্যাঁ।